যেহেতু বর্ষাকাল তো লাকড়ির কিন্তু বিরাট সমস্যা, তবে আমরা এদিকে এতটা সমস্যা নাই। এই যে দেখতেছেন আমরা কিন্তু বাঁশ কঞ্চে এগুলা দিয়ে রান্না বাড়া করি। তারপরে আজকে একটু রোদ ছিল, তার কারণে কিছু লাকড়ি জোগাড় করলাম। সারাদিন রোদ খাওয়াইছি, তো এখন আস্তে আস্তে ঘরে নেই। রান্না করবার গেলে আগে চিন্তা হলো লাকড়ি যদি ঠিক মতো না জ্বলে তাহলে পুরো রান্না করার মুখটাই মাটি হয়ে যায়। এগুলো একদম শুকনা বাঁশ, তো ওইটি বড় বড় একটু কাটতে লন লাগবো। এটি তাহুক পরে কাটতে নিলাম। তো আজকে বিকাল হয়ে গেছে গা, সারাদিন কাজ করতে করতে। তো বিকালে আজকে ভাবলাম যে একটু মিষ্টি কিছু খাই, অনেক দিন ধরে কিন্তু আমরা মিষ্টি কিছু খাই না। তো আজকে ভাবলাম যে খাজা বানাই। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন খাজা কি করে বানাই। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর আজকে খাজার মিষ্টি হইব, আপনারা সাথে সাথে মিষ্টি মুখ করবেন। তো আজকে বিকালটা কিন্তু অনেক সুন্দর, হালকা হালকা বাতাসও বইতেছে আর গরম নাই তেমন একটা। তো এখন খাজা বানাইতে বসে পড়ছি। আর এই যে আমার হাতে আছে ময়দা। তো খাজা বানাইতে কিন্তু আটা দিলে হইতো না, ময়দাই লাগবো, তাইলে একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট খাজা হইব। তো এই খাজাগুলা বানায় কিন্তু বেশ অনেক দিন রাখা যায়, যার কারণে একটু বেশি করে বানাইম। তো এনে আমি দিয়ে দিতেছি ময়দা। তো খাজা বানাইতে আমার এনে লাগবো ময়দা। তো আমি 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিতেছি, যেহেতু খাজা অনেক দিন রাখা যায় ঘরে, যার কারণে একটু বেশি করে বানাইম। এখন ময়দাটা রেডি করে নিয়াম। এখন ময়দার মধ্যে দিয়ে দিতেছি লবণ, আর দিয়ে দেম সয়াবিন তেল। তো এই জায়গায় আপনারা ঘি ব্যবহার করতে পারেন, তেল দিয়েও করা যায়, ঘি দেওয়া করলে আর কি খাইতে ভালো লাগে, অনেক ভালো একটা ঘ্রাণ বার হয়। তো আমি তেল দিয়ে করতেছি। এখন আমি লবণ আর তেলের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই তেল আর ময়দাটা যত ভালো করে মাখান যাইব, খাজাটা কিন্তু তত মচমচা হইব। তো আমার ময়দাটা খুব সুন্দর করে তেলের সাথে মিশানো হয়ে গেছে। এখন আমি নর্মাল যে ঠান্ডা পানি, ঘরের পানি, এই পানি দিয়ে সুন্দর করে ডো বানাই নিলাম। অল্প অল্প পানি দিয়ে একটা রুটির ডো এর মতো ডো বানাই নিলাম। তো এই যে আমার ময়দার ডোটা কিন্তু মাখানি শেষ। এখন আমি এই ডোটারে এমনিতে রেস্টে রেখে দিলাম, তেল মাখানি দরকার নাই। এমনি তো ডাইকা কিছুক্ষণ রেস্টে রেখে দিই। তো আমার ময়দার ডোটা রেস্ট হইতে হইতে এই দিকটা আমি
খাজার যে চিনির শিরাটা লাগবে ওই শিরাটা বানাই নিলাম। তো প্রথমে চুলাটা আগে ধরাইনি। এখন আমি চিনির শিরাটা তৈরি করে নিলাম। চিনির শিরা তৈরি করার জন্য আমি এই যে 1 বাটি চিনি নিছি। তো এই বাটিতে মাইপে আমি 1 বাটি চিনি দিছি, এই বাটিতে মাইপে আবার 1 বাটি পানি দেব। তো 1 বাটি চিনি দিছি আর এখন এই যে 1 বাটি পানি দিতেছি। এখন একটু লড়াই চালাই দিলাম। তো এই শিরাটা কিন্তু একটু ঘন হয়, খাজার শিরা, যার কারণে এনে বেশি পানির দরকার নাই। আর এই চিনিটা শুধু একটা বলক উঠলে হয়ে যাব। এখন এই চিনির শিরার মধ্যে আমি 2টা সাদা এলাচ মাঝখান থেকে একটু ফাটাই দিয়ে দিতেছি, তাহলে চিনির শিরাটা একটু সুন্দর গ্রান করে আর কি। এটা অপশনাল, না দিলেও চলে, আমার এলাচের ফ্লেভারটা ভালো লাগে তার কারণে আমি দিলাম। তো চিনির শিরাতে কিন্তু বলক আইসা পড়তেছে। তো আর বেশিক্ষণ জাল দিতাম না, চিনির শিরাটা এমনিতে ঠান্ডা হইলে আরো ঘন হয়ে যাবে। আমার শিরা কিন্তু রেডি। হাত দিয়ে 2 আঙ্গুল দিয়ে এরকম চাপ দিলে যে এক তারের মতো একটা সুতার মতো হইব। তো এখন যেহেতু আমি এনে চিনি আর পানি সমান সমান দিছি, তারপরে আবার জালও দিছি, তো শিরা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এইভাবে রাখে দিলে কিন্তু চিনি জমে যাবো, যার কারণে আমি এনে দিয়ে দিতেছি লেবুর রস। লেবুর রসটা দিলে চিনিটা জমতো না। তো এখন শিরাটা আমি নামাই রাখাম। শিরাটা আমি বাটির মধ্যে ডাইলা রাখতেছি যাতে ঠান্ডা হয়ে যায়। তো আমার শিরাও রেডি। আর এইদিকে আমি যে ময়দাটা রেস্টে রাখছিলাম, তো আমার ময়দাটা কিন্তু রেস্টে নেওয়ার ফলে অনেকটাই সফট হয়ে গেছে আগের চেয়ে। যে এখন আমি ময়দাটারে আরো কিছুক্ষণ ভালো করে ডইলা নিলাম। তো এই যে ময়দাটা আমি খুব সুন্দর করে কিন্তু ডইলা নিছি। এখন আমি এটা থেকে লিচি কাটটা নিলাম। আমি এরকম ছোট ছোট করে এরকম বল বানাই নিতেছি, কারণ আমি রুটিগুলো একটু ছোট ছোট করে বানাইম। কারণ আমি যে রুটিটা বানাইম আমার এই ফিরিটা হলো ছোট, তো বড় ফিরি হইলে 2টা বানাইলেই হয়ে যায় সুন্দর। আমার এটা ছোট দেখে আমার অনেকগুলা বানানি লাগবে। এখন আমি একটা মিশ্রণ বানাই নিলাম। তো এই যে বাটি নিয়ে নিছি, এই বাটির মধ্যে আমি অল্প একটু ময়দা নিয়ে নিলাম। একটু ময়দা নিলাম। এখন এই ময়দার সাথে আমি দিয়ে দিতেছি তেল। এখন এটা ভালো করে মিশাই একটা মিশ্রণ বানাই নিলাম, এটা আমার পরবর্তীতে কাজে লাগবো। তো এই যে খুব সুন্দর করে মিশাই নিছি। তো আমার সবকিছু কিন্তু রেডি। এখন আমি একটা একটা করে রুটি বানাই নিলাম। প্রথমে নর্মাল যে রুটি, এই রুটির মতো করে আমি প্রথমে একটা রুটি বানাই নিতেছি। একদম পাতলা করে একটা রুটি বানাই নি। তো এই যে এরকম একদম পাতলা করে আমি প্রথম রুটিটা বানাই নিচ্ছি। হাত দিয়ে আর একটু টেনে টেনে নেই যাতে আরো অনেক পাতলা হয় আর কি। তো এই যে প্রথম রুটিটা আমি বানাই নিছি একদম পাতলা করে। এখন এইভাবেই আমি পাতলা করে আর বাকি রুটিগুলো বানাই নেব। এই যে আমার সবগুলা রুটি কিন্তু বানানি শেষ। এখানে আমার 6-7টা রুটি। এখন আমি যে রুটিগুলা বানাইছি সবগুলা রুটিরে ভাজে ভাজে রাখবাম। তো প্রথমে আমি একটা রুটি রাখছি। এখন আমি যে মিশ্রণটা বানাইছিলাম একটু তেল আর ময়দা দিয়া, এখান থেকে অল্প একটু মিশ্রণ এই রুটির মধ্যে দিয়া ভালো করে মাখাই নেব। তো এই যে তেল আর ময়দার মিশ্রণটা সুন্দর করে মাখাই নিছি। এখন উপর থেকে ময়দা ছিটাই দিলাম। তো এই কাজটা আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন, কর্নফ্লাওয়ার দিয়ে করলে আরো বেশি ভালো হয়।
তো আমার কাছে কর্নফ্লাওয়ার নাই, যার কারণে ময়দা দিয়েই করলাম। এখন উপরে আরো একটা রুটি দিয়ে দেন। আমার রুটিগুলার সাইজ একটু বাঁকাতেরা হয়েছে, এটা কোনো ব্যাপার না, সমস্যা নাই। এখন আবার এই যে উপর থেকে এই মিশ্রণটা লাগাই নিলাম। এখন আবার উপর থেকে ময়দা ছিটাই দিলাম। এই কাজটা করলে কি হয়, খাজাগুলা ভাজার সময় প্রত্যেকটা লেয়ার সুন্দর করে খুলে খুলে ফুলে। তখন আবার আরেকটা রুটি দিয়ে দেন। তো এইভাবে আমি সবগুলা রুটি দিয়ে দেন। এই রুটিটা আমি প্রথমে বানাইছিলাম, এটা দিয়ে দিলাম উপরে। এখন উপর থেকে আমার অনেকটাই কিন্তু মিশ্রণ বাচ্চা গেছে তেল আর ময়দার, তো উপর থেকে আরেকটু দিয়ে দেই। এখন একটু ময়দা দিয়া, তো এই যে আমার সবগুলা রুটি কিন্তু সুন্দর করে আমি বিছাই নিছি। এখন উপর থেকে একটু বেশি করে ময়দা ছিটাই দিয়া এই রুটিটার আমি আরেকটু হালকা হাতে বেলে নেই, সবগুলা রুটির একসাথে আর কি, যাতে রুটি একটার সাথে একটা খুব ভালো করে জয়েন হয়। আর এভাবে করলে লেয়ার গুলো অনেকটা পাতলা হয়। তো আমার রুটিটা বেলা শেষ। এখন আমি রুটিটারে বাজ দিয়া নেই। যার লেগে আমি রুটিটা উল্টায় নিতেছি। তো উল্টায় নিছি। এখন হইলো রুটির এক সাইড থেকে যেরকম মুড়াইয়াম, এই যেরকম একদম চিকন কইরা এরকম গুল 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 কইরা মুড়াই নিতে থাকবাম একদম লাস্ট মাথা পর্যন্ত। টাইট কইরা এই বাসটা কিন্তু টাইট করে দেওয়া লাগবে। হাত দিয়ে একটু চেপে চেপে মুড়াই নিলাম। এখন এই মাথার মধ্যে আমি একটু নর্মাল পানি দিয়ে দেম। এই মাথাটা এখন আমি একটু পানি দিয়ে ভিজাই নিতেছি। একটু বেশি করে পানি দিয়ে ভিজাই নিলাম, যাতে টাইট করে লাগিয়ে থাকে, না খুলে যায়। তো এই যে এখন আমি এটার একটু চাপ দিয়ে আর একটু গোল করে নিলাম। সবগুলা রুটির যে রোলটা বানাই নিছি, এই রোলটা থেকে আমি খাজা কাটতে নিলাম। তো প্রথমে আমি এই সাইডগুলা ফেলাই দিতেছি, কারণ এগুলো সমান হয়েছে না। তো যে সাইডগুলা ফেলাই দিতেছি, এই সাইডটাও ফেলাই দিলাম। এখন আমি ছোট ছোট করে খাজা কাটতে নিলাম। এই যে আমি সবগুলা খাজা কিন্তু কাটতে নিছি। তো এই যে আমি খাজাগুলা কাটতে নিছি, দেখেন ভিতরের লেয়ার গুলা কত চিকন হয়েছে আর কতগুলা লেয়ার হয়েছে। এখন এগুলা আলাদা একটা প্লেটে সরাই রাখতেছি আপাতত। এখান থেকে একটা খাজারে আমি বেলে নিলাম। তো এই যে আঙ্গুল দিয়ে আমি একটু চাপ দিলাম হালকা করে। এখন বেলুন দিয়ে এর একটু বেলে নিলাম, এই পিসটা দিয়ে একটু বেলে নিলাম। খাজা মূলত লম্বাই হয়, যার কারণে একটু লম্বা করে বেলে নিলাম। তো এই যে এইভাবে আমি সবগুলা এখন বেলে নিলাম। এই যে আমার সবগুলা খাজা কিন্তু বেলা শেষ। দেখেন ভিতরে লেয়ার গুলা কি সুন্দর দেখা যাইতেছে। তো
তো বাজার পরে যে সময় এগুলা খুলে খুলে যাইবো তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। এখন খাজাগুলা বাজ্যা নেওয়ার লাগে আমি কড়াই তেল দিয়ে দিতেছি। তো খাজাগুলা কিন্তু একদম টাটকা গরম তেলের মধ্যে বাজানো যেত না। তো আমার তেল কিন্তু হালকা গরম হয়েছে, এখন আমি একটা একটা করে খাজা দিয়ে দেম। তো এখন অল্প আগুনে খাজাগুলো আমার বাইজে নিলাম, অটোমেটিক দেখবেন নিজে থেকে এই কিন্তু উপরে উঠে যাবো। আমার খাজাগুলা কিন্তু সুন্দর কালার আয় করছে। তো আমি এর চেয়ে গাঢ় করতাম না, এই খাজাগুলো উঠাই নি। দেখেন কি সুন্দর ফুলছে খাজাগুলো। চুলার আগুন কিন্তু আমি একদম কমায় রাখছি। তো এখন বাকি খাজাগুলো এইভাবে বাইজা নিলাম। এখন কিন্তু লাড়াচাড়া করার দরকার নাই, খাজাগুলা কিন্তু নিজে থেকে একদম নিচের উপরে উঠবো বাইসা বাইসা। তো আমার এই যে এই 3টা খাজা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তেল ঝাড়ে উঠাই নিতেছি, আর বাকি যে 3টা আছে এটা আরেকটু ভাজা হইব। একেবারে পুরীর মতো হইছে। এটা একটু ময়দা বাকি আছে যে এটা দিয়ে দিছিলাম। এখন বাকি যে খাজাগুলো আছে এগুলো ভাজা নিয়ে আমার সবগুলা খাজাই কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই যে আমার সবগুলা খাজাই কিন্তু ভাজা শেষ। এখন হলো খাজাগুলারে শিরাতে দেওয়ার পালা। তো এই যে আমার খাজাগুলাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন। তো ঠান্ডা খাজা ঠান্ডা শিরার মধ্যে কিন্তু দেওয়া লাগবে। তো এই যে দিয়া বেশিক্ষণ কিন্তু রাখা যেত না, শুধু এরকম একটু চুবাইয়া তারপরে উঠাই নি। খাজাগুলা যদি এমনি শিরাতে না ডুবানি হয় তাইলেও কিন্তু খাইতে ভালো লাগে, একদম নিমকির মতো লাগে। আর এমনিতে শিরাতে না ডুবাইয়া রাইখা দিলে কিন্তু অনেক দিন খাওয়া যায়। এই যে রেডি আমরা মিষ্টি খাজা। এখন একটা খাজা আপনাদের ভাঙ্গা দেখাই যে কতটা মুসমুসা হয়েছে। এই যে খাজাগুলোর ভিতরে লেয়ার গুলা খুব সুন্দর করে কিন্তু এই যে আলাদা আলাদা হয়ে গেছে। বাইনাও একটা খাইয়া দাও। বিসমিল্লাহ। কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, দোকানের মতোই লাগে। এই যে শিরাতে দেওয়ার ফলেও কিন্তু একটু চুপসা গেছে না, এই যে ভিতরে শিরা ঢুকছে। বাবা অনেক ভালো হয়েছে না, একদম মুসমুসা মসমস করে। তো খুব কম সময়ে কম উপকরণ দিয়ে তো ঘরে আমরা এরকম খাজা বা মিষ্টি তৈরি করে খাইতে পারি। তো আজকে ভিডিও আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।